বাংলাদেশি রোগীদের জন্য আগেই কলকাতার একাধিক নার্সিংহোম তাদের জন্য দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করেছে আগরতলার আইএলএস কর্তৃপক্ষ। এবার সবথেকে যে বড় খবরটা উঠে আসছে সেটা হচ্ছে কল্যাণী এইমস কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের জন্য দরজা বন্ধ করে দিতে পারে, এমনটাই দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বাংলাদেশি রোগীদের জন্য দরজা বন্ধ করে দিক ভারতের যতগুলি এইমস হাসপাতাল রয়েছে। সেই এইমস হাসপাতাল আমরা সবাই জানি যে ভারতের সর্বপ্রথম যে সরকারি হাসপাতাল এবং যেখানে আধুনিক সমস্ত চিকিৎসা পাওয়া যায় সেটা হচ্ছে এইমস। যেই এইমস পশ্চিমবঙ্গের কল্যাণীতে রয়েছে, একমাত্র পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সরকারি যে হাসপাতাল এইমস, সেই এইমসে এবার বাংলাদেশিদের জন্য সমস্ত দরজা বন্ধ করতে হবে। এই দাবি নিয়েই আজকে কল্যাণী এইমসের সামনে বিজেপি বিধায়ক অম্বিকা রায় তিনি তার দলীয় কর্মীদের নিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে এইমসের গেটের সামনে তিনি বাংলাদেশি যে রোগীদের জন্য দরজা বন্ধ করতে হবে এমন দাবি কিন্তু জানিয়েছেন এবং এইমস কর্তৃপক্ষকে তিনি তার আর্জির কথা জানিয়ে দিয়েছেন। আপনারা সেই ছবি আমাদের পর্দায় দেখছেন, যেটা হচ্ছে কল্যাণী এইমস, এবং এই এইমস হচ্ছে অত্যাধুনিক চিকিৎসা দেয়, কেন্দ্রীয় সরকারের নিজস্ব হাসপাতাল এবং মেডিকেল কলেজ, এবং সেখানেই বিজেপি কর্মীরা আজকে জমায়েত হয়েছেন। সঙ্গে রয়েছেন সেখানকার স্থানীয় বিজেপি এমএলএ অম্বিকা রায়। তিনি সরাসরি দাবি জানিয়েছেন যে এইমসে, সেটা কল্যাণী এইমস হতে পারে, সেটা ভুবনেশ্বর এইমস হতে পারে, সেটা দিল্লি এইমস হতে পারে, কোনো এইমসেই আর বাংলাদেশিদের জন্য দরজা খোলা যাবে না। কার্যত এই দাবি নিয়েই আজকে বিজেপি কর্মীরা জমায়েত হয়েছেন। কি বলেছেন কল্যাণীর এমএলএ, বিজেপির এমএলএ অম্বিকা রায়, আসুন শুনেনি। আঘাত করছে এত বড় দুঃসাহস, যাদেরকে জন্ম দিয়েছি আমরা, তারা আজকে আমাদের দেশের জাতীয় পতাকাকে এইভাবে অবমাননা করবে, সেটা আমরা কখনোই মানব না, মেনে নেব না। এবং এইখানে কেন্দ্রীয় সরকারের যে আন্তর্জাতিক মানের যে পরিষেবা চিকিৎসা ব্যবস্থা কল্যাণীতে, সেই কল্যাণীতে এসে তারা ওই ভারত বিদ্বেষী যারা নাকি বাংলাদেশি, তারা এখানে এসে চিকিৎসা নেবে, তারা সেটা আমরা হতে দেবো না। তারই আমরা প্রতিবাদ করছি। এখানে একেবারে প্রায় বিনা পয়সায় যারা নাকি এখানে চিকিৎসা নিচ্ছে বাইরে থেকে এসে ভারত বিদ্বেষী, তাদেরকে আমরা এখানে চিকিৎসা হতে দেব না। এবং আমরা এই এইমসের কর্তৃপক্ষকে আজকে আমরা দাবি জানাবো, কোনো এই ভারত বিদ্বেষী বাংলাদেশিদেরকে যেন এখানে চিকিৎসা না করা হয়। আর সেই জন্যে আমরা এখানে এসে আমরা এই প্রতিবাদ করছি। বাংলাদেশে আমরা দেখছি ইউনিট সরকার কোনো ধরনের কোনো স্টেপস নিচ্ছে না। আমাদের জাতীয় পতাকাকে এইভাবে তারা অবমাননা করছে এবং সনাতনী হিন্দুদের উপরে যে অত্যাচার করছে, নির্বিচারে অত্যাচার করছে, এবং আমাদের চিন্ময় প্রভুকে একেবারে বিনা দোষে তাকে একটা ফলস কেসে তাকে জেলে রেখেছে, এবং সেটা অত্যন্ত নক্কারজনক। এবং ওখানে কোনো গণতন্ত্র নেই, ওখানে একটা স্বৈরাচারী একটা সরকার ওখানে চালাচ্ছে, যাদের কোনো যারা কোনো ভোটে নিযুক্ত হয়নি, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি। এবং এইখান থেকে এই এইমসের থেকে ওই দেশে যারা নাকি ভারত বিদ্বেষী, যারা নাকি জিহাদি রয়েছে, তাদেরকে আমরা এখানে চিকিৎসা হতে দেব না। বলছি দাদা, ইতিমধ্যে সারা দেশ তোলপাড় হয়েছে ইসকনের। একেবারে আপনারা শুনছিলেন যে কল্যাণীর এমএলএ অম্বিকা রায় তিনি যেটা জানাচ্ছিলেন যে একেবারে নিখরচায় এই সেন্ট্রাল গভর্নমেন্টের যে হাসপাতাল, অন্যতম বড় হাসপাতাল এইমস হাসপাতাল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এই বাংলাদেশিদের চিকিৎসা করে আসছিল একেবারে নিখরচায়। যেখানে ভারতের লোকরা এইমস হাসপাতালে নিখরচায় চিকিৎসা পান, তেমনি এতদিন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত বাংলাদেশিরা সম্পূর্ণ নিখরচায় কেন্দ্রীয় সরকারের এই বড় হাসপাতাল, মেডিকেল হাসপাতালে এতদিন ট্রিটমেন্ট করতেন। তারপরও তারা ফিরে গিয়ে একটা বেশিরভাগ অংশ তারা ভারত বিরোধিতা করে, যার জন্যই সেখানকার বিজেপি কর্মীরা ক্ষুব্ধ হয়েছেন। ক্ষুব্ধ হয়ে আজকে হাসপাতালের সামনে তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং ডেপুটেশন জমা দিয়েছেন এইমস কর্তৃপক্ষকে। কোনো ভারত বিরোধীর চিকিৎসা এইমস হাসপাতাল কর্তৃপক্ষ করতে পারবে না। এখন দেখার যে কল্যাণী এইমস কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, জেপি নাড্ডার মন্ত্রক, তারা কি সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।